নির্বাচন চলাকালীন সময় জামাতের একটা ভূমিকা ছিল। একরকম বক্তব্য দিত, নানা রকম প্রোপাগান্ডা করেছে, কুৎসা রটিয়েছে, মিথ্যা কথা বলেছে, অসত্য প্রচারণা চালিয়েছে। একটাই উদ্দেশ্য ছিল নির্বাচনে মানুষকে বিভ্রান্ত করা। জামাত যখন নির্বাচনে সেই প্রচারণায় জামাত ব্যর্থ হয়, এরপরে নির্বাচনের ফলাফলের পরে দেখা গেছে যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সমমনা যারা একসঙ্গে তাদের নির্বাচন করেছেন, তারা যখন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে, তখন থেকে জামাত আবার ভিন্নভাবে এটার প্রচারণা চালানো শুরু করছে। অর্থাৎ জামাত শুরু থেকেই নির্বাচনের সময় ছিল, প্রথম চাইছে তারা নির্বাচন যাতে না হয়। নির্বাচন না হওয়ার পিছনে কী কারণ ছিল? তাদের একটা উদ্দেশ্য ছিল যে তারা যে প্রোপাগান্ডা বা প্রচারণাগুলো চালিয়েছিল, তাদের উদ্দেশ্যই ছিল বিএনপির গ্রহণযোগ্যতা মানুষের কাছে দিনে দিনে কমিয়ে ফেলা। এবং তাদের একটা ধারণা ছিল যে যদি বিএনপির গ্রহণযোগ্যতা কমে যায়, তাহলে তারা স্বাভাবিকভাবেই ধরে নিয়েছে যে জামাতের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। এবং একটা যুক্তিসঙ্গত সময়ের পরে যদি নির্বাচন হয়, তাহলে জনগণ বিএনপি তথা তার সমমনাদেরকে বাদ দিয়ে জামাতকে রাষ্ট্র ক্ষমতায় বেছে নেবে। এরকম একটা ভ্রান্ত ধারণা নিয়েই জামাত এই অপকর্মগুলো দিনের পর দিন করে যাচ্ছিল। আপনাকে আমি খুব পরিষ্কার ভাষায় কিছু কথা বলি। দেখেন, আপনি যেহেতু আমাকে এই প্রশ্নটা করেছেন, 5 অগস্টের আগ পর্যন্ত আপনি জামাতের দিকে তাকিয়ে দেখেন, এই দেশের যত রাজনৈতিক আন্দোলন ছিল এবং এই যে কোঠা আন্দোলন বলেন, যেখানে এসে একদলীয় কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হয়ে স্বৈরাচারের পতন হলো, সেই পর্যন্ত আপনি দেখেন জামাত ইসলাম বাংলাদেশে 5ই আগস্ট পর্যন্ত এই কোটা আন্দোলন বলেন, স্বৈরাচার সরকারের পতনের বলেন, গ্রহণযোগ্য ভূমিকা জামাতের কি ছিল বলেন আপনি? বরং জামাতের ভূমিকাটা আমরা অতীতে যদি রাজনৈতিক বিশ্লেষণে যাই, তাহলে আপনি দেখবেন যে জামাতের ভূমিকাটা ছিল এই যে জাতীয়তাবাদী আদর্শের কথা বলার পরেও তারা কিন্তু সবসময় আমি দেখেছি রাজনৈতিক জোট হয়েছে তাদের স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে। এরকম যেমনটা দেখেছেন 1996 সনে, 1991 সনে নির্বাচনে আলাদা নির্বাচন তারা করেছে, যদিও তারা 18টি আসন পেয়েছিল এবং বিএনপি 143টি আসন পাওয়ার পরে তারা আনকন্ডিশনালি বিএনপিকে সমর্থন করেছিল। কিন্তু দেখা যাবে যে 91 সনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় বসার পর 1996 পর্যন্ত এই জামাত কিন্তু বিএনপিকে শান্তিতে থাকতে যায়নি এবং প্রতিনিয়ত এই স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে মিলে যেমন সংসদ বর্জন করেছিলেন, বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করেছে, একটা নির্বাচিত সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ চালাতে বাধাগ্রস্ত করেছে। তাহলে দেখেন, জামাতকে রাজনৈতিক জোট আমি সবসময় দেখেছি এটা আওয়ামী লীগের সঙ্গে। হ্যাঁ, আমাদের সঙ্গে তাদের একটা জোট হয়েছে, সেটা নির্বাচনের, যেমন 2001 সনে নির্বাচনী জোট আমাদের সঙ্গে হয়েছে 2001 সনে। তারপর আপনি দেখেন পরবর্তী সময়ে কিন্তু তাদের আমি একমাত্র কর্মকাণ্ড আমি দেখেছি যখন জামাতের নেতাদেরকে ফাঁসি দিল প্রহসনের বিচার করে। অর্থাৎ আজকের জামাত ইসলাম এবং জামাতের যে সকল নেতাদেরকে ফাঁসি দিয়েছে, তাদের নেতৃত্বাধীন জামাতের মধ্যে কিন্তু সাংঘাতিক একটা বৈপরীত্য আমরা লক্ষ্য করি, একটা গরমিলও আমরা লক্ষ্য করি। তো তখন তাদেরকে যখন ফাঁসি হলো, আপনি দেখেন তখন একটা রাজনৈতিক দলের যুব শ্রেণী বা মানে মধ্যম শ্রেণী যারা থাকে, তারা কিন্তু ওই দলের চালিকা শক্তি থাকে। তখন হলো কি দেখবেন আপনি, তথাকথিত মানে ট্রেডিশনাল জামাত থেকে তারা বেরিয়ে গেলেন, গিয়ে একটু অন্য রাজনৈতিক পরিচয় একটা রাজনৈতিক দল করলেন তারা। অর্থাৎ আমি দেখলাম যে ওই সমস্ত দলের, অর্থাৎ তারা জামাতের যে নেতাদের প্রহসনের বিচার করা হলো, তাদের প্রতিবাদও যাতে না করতে হয়, ওই শক্তিটা জামাত থেকে বেরিয়ে গেলেন। এবং যারা তারা জামাতে থেকে গেলেন, তারাও কিন্তু আপনি দেখবেন এই যেমন নামমাত্র কর্মসূচি ছাড়া তাদের আর কোনো কর্মসূচি কখনো তারা দেয়নি।